ঘরে যদি দুধ থাকে আর যদি পাউরুটি থাকে তাহলে এইভাবে ঝটপট একটা ডেজার্ট বানিয়ে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো একটা ডেজার্ট, শাহি টুকরা। প্রথমে দুধ আধা কেজির 1 কেজি দুধ চাল দিয়ে আধা কেজি করে নিলাম। দুধটা জ্বালিয়ে যাইতে লাড়তে থাকবো অনবরত, যাইতে সর উপর দিকে না পড়ে। ভালোভাবে জাল দিয়ে নেব। জাল দেওয়া এদিকে দিয়ে কাঠবাদাম আর কাজু বাদাম একটু তেলে সামান্য পরিমাণ ভেজে লাল লাল করে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারবেন। তারপরে এর ভিতরে তেজ দিয়ে দিলাম, সাদা এলাচ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এটা আধা কোটার মতো আমি দিয়ে দিয়েছিলাম। তাতে মিষ্টির কাজও হবে, আবার ঘনও হবে। আপনারা চাইলেও চিনিও দিতে পারবেন। আবার কালারের জন্য দিয়ে দিলাম, যদি থাকে তাহলে এটা দিয়ে দিবেন। এই দিকে দিয়ে আবার রুটির শক্তটি কেটে পালাইয়ে দেব। রুটিগুলা কেটে নেব। এটি শক্ত যেটি আছে এটি ফালিয়ে দেব। সবগুলো এইভাবে কেটে নেব। আমি যেভাবে কাটতেছি ঠিক এইভাবে কেটে নেব। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে এটিও লাল লাল করে ভেজে নেব। এইভাবে সব কটা ভেজে নেব। তারপর এদিক দিয়ে চিনি শিরা বানিয়ে নেব। এর মধ্যে যতটুকু পানি থাকবে এর অর্ধেক হবে চিনি। ভালোভাবে চিনিটা দিয়ে শিরা বানিয়ে নেব। তার জন্য এলাচ দিয়ে দেব, লং দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব ফ্লেভারের জন্য। জাল দিয়ে অর্ধেক করে নেব শিরাটা। ভালোভাবে যত জাল দেবে তত মিষ্টিটা ভালো হবে। আমি যেভাবে শিরার মাঝে এটি দিয়ে চুবাই নেব। এই পিঠ ওই পিঠ করে বেশিক্ষণ রাখতে হবে না, কারণ এই পিঠ ওই পিঠ রাখতে ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পর সাজিয়ে দিব ভালোভাবে। আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করবেন, একবার বানিয়ে খাইয়ে দেখবেন। এখন যে রেখে দুধ দিটি চাল দিয়েছিলাম এটি উপর দিকে দিয়ে দেব। ফ্রিজে আধা ঘন্টা রাখার পর তারপর আরও ঘন হয়ে যাবে। গরম অবস্থা থেকে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। আপনারাও এইভাবে বানায় একবার দেখবেন আর কমেন্টে জানাবেন। একটা ডেজার্ট খুব সুন্দর তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে এইভাবে একবার বানায় দেখতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন ভেজে রাখা কাজু বাদামটি উপরে দিয়ে সাজিয়ে দেব। ঠিক এভাবেই করবেন, আমি যেভাবে করছি। একবার বানিয়ে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।